আজ আমরা কমপ্লিটিং সেন্টেন্সের কন্ডিশন নিয়ে আলোচনা করব, তবে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড কন্ডিশন একসাথে আলোচনা করার চেষ্টা করব। তাহলে এই তিনটা কন্ডিশনের কাজ কি আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমত আমরা তিনটা কন্ডিশনে আমরা আসলে রুলস আলোচনা করব। মেইন কাজ হচ্ছে যে ইফ যদি থাকে, এরপরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে, পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট, নাম্বার 1। নাম্বার 2, ইফ থাকার পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে পরের অংশ হবে ফিউচার ইন পাস্ট অথবা পাস্ট কন্ডিশনাল। তাহলে ফিউচার ইন পাস্ট অথবা পাস্ট কন্ডিশনাল কাকে বলে এক্সাম্পলের সময় আসলে আমরা বুঝাবো। এরপরে আসি, ইফ থেকে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের অংশ হবে ফিউচার ইন পারফেক্ট টেন্স অথবা পারফেক্ট কন্ডিশনাল। যাই এই হচ্ছে সূত্র। এখন আমরা এই সূত্রগুলো এক্সাম্পলের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করি। যেমন আমরা ধরে নিলাম ইফ হি কামস, তার মানে হচ্ছে ইফ এর পর হচ্ছে এটা হচ্ছে V1, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে সূত্র অনুসারে পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট। সেই ক্ষেত্রে আমরা আই উইল গো লিখেছি, যে যদি সে আসে তাহলে আমি যাব, এরকম। তো আমরা জানি এই উইল ছাড়া আরো অনেক কিছু লেখা যায় সাবজেক্টের পরে, শ্যাল, উইল, ক্যান, মে, এরপরে V1 অর্থাৎ শ্যাল, উইল, ক্যান, মে তো লেখাই যাবে। এরপরে প্রয়োজনে মাস্ট জোর বুঝাইতে হ্যাভ টু, হ্যাজ টু ও বসানো যেতে পারে বা যাবে, এই হচ্ছে বিষয়। এরপরে আসি, এটা হচ্ছে যেহেতু V1 ছিল তার মানে এটা ফার্স্ট কন্ডিশনালের एग्जांपल। এরপরে আসি, ইফ আছে ইফ হি কেম, তার মানে এবার এখানে আছে V2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ থেকে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের অংশ হবে ফিউচার ইন পাস্ট অথবা পাস্ট কন্ডিশনাল। তার মানেই হচ্ছে ভয়ের কিছু নাই। যেমন এখানে ছিল উইল, উইলের পাস্ট ফর্ম কি উড, তাহলে আই উড গো। উইলের পরেও গো আর উডের পরেও গো, ভার্বের কখনো চেঞ্জ হবে না, কারণ উইল আর উড হচ্ছে মডাল ভার্ব। এই কারণে প্রয়োজনে আমরা আরো লিখতে পারি আমাদের প্রয়োজন অনুসারে, সাবজেক্টের পর উড, কুড, মাইট অথবা শুড, যে কোনো মডাল ভার্ব আমরা অর্থ অনুসারে নিয়ে এরপরে V1 দিয়ে করতে পারি, মানে বেস ফর্ম বলবে অবশ্যই। উড, কুড, মাইট, শুড এইগুলোর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। যাই হোক, এটা ছিল তাহলে সেকেন্ড কন্ডিশন। এরপরে আসি, ইফ হি হ্যাড কাম, এটা মূলত হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, এই থার্ড কন্ডিশন অনুসারে পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে, তাহলে পরে হবে ফিউচার ইন পারফেক্ট অর্থাৎ পারফেক্ট কন্ডিশনাল। তাহলে পারফেক্ট কন্ডিশনালটা কি জিনিস, একটা সাবজেক্ট নিতে হবে। যেমন ইফ হি হ্যাড কাম, তাহলে সাবজেক্ট নিব, যদি সে আসতো হয়তো আমি যেতে পারতাম, তাহলে আই উড হ্যাভ একবারে নিতে হবে। আমরা রুলগুলো একটু দেখে নিই, মানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ অথবা শুড হ্যাভ, এই চারটের যে কোনো একটা নেওয়া যাবে অর্থ অনুসারে। তাহলে আমরা নিলাম আই উড হ্যাভ। উড হ্যাভ এর পরে আমরা আসলে গো থেকে গো এর V3 গন দিয়েছি, তাহলে এই যে V3টা দিলাম, তার মানে হলো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এইগুলো থাকলে অবশ্যই তারপরে V3 থাকবে। তাহলে আমরা টোটাল কি দেখলাম, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কন্ডিশনের বিষয়টা হচ্ছে ইফ থেকে যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরের অংশ ফিউচার ইনডিফিনিট। ইফ থেকে পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশ ফিউচার ইন পাস্ট। ইফ থেকে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের অংশ ফিউচার ইন পারফেক্ট টেন্স। এবং সেটা আমরা সহজেই এই এক্সাম্পলের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। এবং একাডেমিকে যেগুলো আসে বোর্ডে, সেগুলোর জন্য আমরা আলাদা আলাদা আসলে পরবর্তীতে ভিডিও দেবো। তবে খেয়াল করতে হবে সবসময় ইফ এর পরে V1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট, V2 মানে পাস্ট ইনডিফিনিট, হ্যাড প্লাস V3 মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা খেয়াল করলে সেই অনুসারে পরের অংশগুলোর ভাগ ওইভাবে সাজাতে হবে। এবং আমাদের এই এক্সাম্পল যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের আসলে কন্ডিশনালের আর কোনো ভয় থাকবে না।